অনেক দিন পরে বরের পকেট ফাঁকা করতে চলে আসলাম শপিং মলে। এই যে আমার বর্ণসোনাকে দেখুন, সে কতটা খুশি হয়েছে। খুশির জন্য সে কোন দিক থেকে কোন দিকে যাবে সে নিজেও জানে না। সত্যি বলতে নতুন কাপড় চোপড় কিনলে সবার মনটাই শান্তিতে ভরে যায়। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠতে তো লেট হয়ে যায় আসলে, যদিও শীতের দিনে রাতটা বড়, ঘুম ফুরে যায় তবুও বিছানা থেকে উঠতে মন চায় না। সকালে তো অনেক লেট করে উঠেছি, যদিও ভাবে যে শীতের দিনে একটু গ্যাসের সমস্যা হয়, তাড়াতাড়িতে উঠবো। কারণ হচ্ছে ঢাকা শহরে তো পুরাটাই গ্যাস থাকে না। আমাদের কল্যাণপুরে অবশ্য থাকার জন্য পারফেক্ট, এখানে গ্যাস কারেন্টের কোনো সমস্যা হয় না, তবে গ্যাসের হচ্ছে ভলিউমটা একটু কমে যায়। তো সকালে নাস্তা করে নিচ্ছি, রুটি বানাবো আর হচ্ছে সুজির হালুয়া। সুজির হালুয়াটা ঘি দিয়ে সুন্দর করে সুজি ভেজে নিয়েছি, তারপরে একদমই খাঁটি গরুর দুধ দিয়ে রান্না করে নিয়েছি। কোনো রকম পানি দেইনি, আজকে শুধু দুধের মধ্যেই সুজির হালুয়া করেছি। এরপরে এই যে রুটি করে নিচ্ছিলাম একদমই চালু করে, তারপরে তাদের নাস্তা রেডি করে চলে আসলাম একটু রেস্ট নিতে। ভাবলাম যে একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করব। ছোট্ট পুচু তো যেখানে আমি যাই সেখানে সে আর কি যায়। আসলে পিছে পিছে ঘোরার মতো লোক ছোটোবেলায় কিন্তু সন্তানেরাই থাকে। এই যে ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক, এরা কিন্তু মা যেদিকে যাবে ওরাও সেদিকে যাবে। তো বললাম বাবা একটু কম্বলের নিচে সুন্দর করে বসে থাকো। তো কে শুনবে কার কথা, সে তো আর আমার এগুলো বোঝে না। মানে সে শুধু আমি যেদিকে যাব সেদিকেই যাবে। তো যাই হোক, তাদেরকে একদম রিল্যাক্স করে রেখে চলে আসলাম রান্নাঘরে। কিছু গোটা মশলা নিয়ে এসেছিলাম, ওগুলো বক্সে ভরে নিলাম। তারপরে এই যে মুরগির মাংস কষিয়ে দিচ্ছি। নতুন আলু দিয়ে মুরগির মাংস খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আসলে নতুন আলু শুধু মুরগির মাংসই না, মাছ টাছ সব কিছুই, মানে এই যে নতুন অবস্থায় আলুগুলো খুবই মজার লাগে। কয়েকদিন পরে কিন্তু আলু তেমন ভালো লাগে না, কারণ আমাদের বাড়িতে তো একদমের আলুর রাজা। আমার শ্বশুর অনেক আলু আবাদ করে, তারপরেও হচ্ছে আলু আমার অত ফেভারিট না। তারপরেও কিন্তু দেখবেন আলু সব কিছুর সঙ্গেই যায়, যেটাই রান্না করেন না কেন। যেমন দেখুন এখানে আমি পালং শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করতেছি, শিং মাছ বাটা মাছ দিয়ে পালং শাকের ঝোল রান্না করতেছি। এখানেও কিন্তু আলু দিয়েছি। আলু সব তরকারির সঙ্গেই যায়, যদিও আমি আলু একটু কম খেতে চেষ্টা করি, কিন্তু তারপরেও হয় না। এদিকে দেখুন আবার আলু দিয়ে সিম ভাজি করতেছি। আসলে আলু ছাড়া কেন জানি অসম্পূর্ণ লাগে। কম খেতে চাইলে কি আর, তারপরেও আলু পিছে ছাড়তে চায় না। তো সিমগুলো কেমন জানি একটু শক্ত শক্ত টাইপ সিম, মানে সহজে সিদ্ধ হতে চায় না। এই জন্য আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে মানে নিয়ে তারপরে তেলে দেব। আর এইভাবে সিমটা রান্না করলে খেতেও মজা লাগে। তো রান্নাবান্না কমপ্লিট, গোসল করে ছোটো পুত্রকে গোসল করে দিয়ে সবাই গোসল করে ছাদে এসেছি, কিন্তু বর্ণ কিন্তু গোসল করেনি। কারণ বর্ণ একদমই রাগ হয়ে গেছে, তাড়াতাড়ি শপিং করতে যাবে। কারণ তার বাবার অফিসের থেকে পিকনিকে যাব আমরা, তো সেই খুশিতে সেই শপিং করবে। তার যেন দিনই ফুরাচ্ছে না, কখন শপিংয়ে যাব কখন পিকনিকে যাব, মানে এরকম একটা অবস্থা। তো আজকে আমি সব কিছু রোদে দিয়েছিলাম, সেও ছাদে যেয়ে সব কিছু রোদে দিয়েছিল, সেগুলো সব শুকিয়ে নিচে নেমে আমরা বর্ণ আর আমি শপিংয়ে চলে যাচ্ছি। ওর বাবা ছোটো পুচু থাকবে বাসায়, কারণ ছোটো পুচুকে নিয়ে একদমই ঘোরা যায় না, এই জন্য বলতে। আর ওর বাবাও ঘুরতে চায় না, ওর বাবা এই জন্য বললো তোমরা দুইজন যাও, আমি হচ্ছে ওকে নিয়ে থাকি। তো এই যে আমি বের হলাম বাসা থেকে, এখন একটা রিক্সা নেব, রিক্সা নিয়ে 2 নম্বরে চলে যাব। আমাদের এখানকার কল্যাণপুরে কোনো বড় শপিং মল নেই। এদিকে যদি যান শ্যামলী স্কোয়ার আছে, আবার মোহাম্মদপুরে তো অনেক আছে। নিউ মার্কেটে যেতে হলে বসুন্ধরা, এদিকে যাওয়া যায়। আর আমার বাসার আশেপাশে মিরপুর 1 নম্বরে অনেক মার্কেট, কিন্তু হচ্ছে 3 পিসের কোয়ালিটিটা আমার ভালো লাগে না, এই জন্য 2 নম্বরেই যাই। এখানে অনেক সুন্দর অনেক ভালো মানে 3 পিস পাওয়া যায়। তারপরে এখান থেকে আমি আমার 3 পিস, আবার হচ্ছে বর্ণর জন্য হচ্ছে ওর একটা গড়িনে কি যেন বলে সেগুলো নিয়েছি। ছোটো পুত্র জুতা প্যান্ট ড্রেস আর কি। আমি তো মা, আমার তো সন্তানদের আঞ্জাদ থাকেই, তো আমি সব কিছু এগুলো কিনে নিই। এই যে যাওয়ার পথে বর্ণ বলতেছে আম্মু এত ঘোরাঘুরি করলাম, চলো একটু চটপটি খেয়ে নিই। তো সে তো চটপটি খেলো, তো আমি খেয়েছি ফুচকা। এই যে দুজন খেয়ে দিয়ে চলে যাব এখন বাসার উদ্দেশ্যে। কারণ সারা দিন বলতে অনেকক্ষণ আগে বাড়ি থেকে বের হয়েছি, তারপরে ঘুরতে ক্লান্ত। তো অবশেষে বাসায় এসে গিয়েছি। দেখুন আমার পছন্দের 3 পিস, আমি ফার্স্ট টাইম এমন কালার নিলাম। এটা হচ্ছে একটু মিষ্টি, হালকা মিষ্টি কালারের। ফোনের এডিটের কারণে কালারটা আরও বেশি হালকা লাগতেছে, জানি না কেন। তবে হচ্ছে একদম পার্টি ড্রেস আর কি, একটু পাতল লাগানে চিকচিকা টাইপ আর কি। অনেকদিন পরে এরকম ঝাঁকানাকা ড্রেস নিলাম। আসলে এখন তো 5-6 নিচে কোনো ভালো 3 পিস পাওয়া যায় না, তো তারপরেও আমার বাজেটের ভিতরে আমি এই যে নিলাম। আর আমার সবচেয়ে ভালো লেগেছে আমার এই যে মাথার মানে যেটা হিজাবটা, এটা অনেক সুন্দর। তো এটা হচ্ছে
হচ্ছে অনেক সুন্দর মুসলিনের, একদম সফট। তো এগুলো অবশেষে নিয়ে আসলাম, আর নতুন কাপড় চোপড় পেয়ে তো ভীষণ মনটা খুশি। ওর বাবাকে দেখে সব রেখে দিলাম, দিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি, কারণ রিস্কায় চড়ে বাতাসে বাতাসে এসেছি, একদমই মনে হচ্ছে কান্দে কিছু শুনতে পাচ্ছি না। এই জন্য গরম গরম চা করে নিয়ে যাচ্ছি যে সবাই মিলে খাবো। তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন।